তুমি সাত সকালে উঠে কি করছো বলো তো? কাজ কাম নেই নাকি? এই তো গিন্নি, কটা গাছ লাগাচ্ছি, বড় হলে ফল দেবে। সে তুমি যে রাজকার্যই করো না কেন, সেটা আমার দেখার দরকার নেই। ঝাড় দিয়ে দি, স্নান করতে যাব। তা গিন্নি, এত সকাল সকাল এত চটে গেছো কেন তুমি? না, চটে যাবে না। রান্নাঘরে একবার ঢুকে দেখো, রান্না করার কিছুই সরঞ্জাম নেই। ও আচ্ছা, তুমি এজন্য রেগে আছো? এতে রেগে যাবার কি আছে, আমি বাজার করে নিয়ে আসছি। তোমার মুরদ আমার জানা আছে। ওই তো নিয়ে আসবে কুচো মাছ আর কিছু সবজি, তাও ভালো নয়। এদিক ওদিক বাদ দিয়ে রান্না করতে হয়। তুমি ওইভাবে বললেই হবে নাকি? যেরকম বেতন পাই সেই অনুযায়ী তো চলতে হবে, না হলে সারা মাস আমাদের চলবে কি করে? তা সারাদিনই তো তোমার জমিদার মশাইয়ের কাছে পড়ে থাকো। গিয়ে বলো না বেতন কিছুটা বাড়াতে। আমি বললেই বেতন বাড়িয়ে দেবে নাকি? আরও তো অনেক সদস্য আছেন, আমার বেতন বাড়ালে সকলেরই বাড়াতে হবে। তাহলে সকলেরই বাড়িয়ে দিক, সবার ভালোই হবে। এই তুমি চুপ করো তো, পুরো গ্রামটিকে চালাতে হয়, আমাদের বেতন বাড়ালে সারা মাস গ্রাম চলবে না। আর তোমাকে বলে এসব লাভ নেই, তুমি বুঝবেও না। আমি তো কিছুই বুঝি না, তুমি সব জেনে বসে আছো। আমি বাজারে চললাম, প্রতিদিনের মতোই কুঁচো মাছ আর সবজি নিয়ে আসবো। তাতে তোমার খেতে ইচ্ছে হলে খেও, না হলে খেতে হবে না। হ্যাঁ, এখন তো বলবেই। বাবা আমার বিয়েটা যে কেন দিয়েছিল, জমিদারের সহকারী, অত টাকা পয়সা। টাকা পয়সা আছে না ছাই। আমি কি করব যদি গ্রামের অবস্থাই এরকম হয়? জমিদার মশাইয়ের পরেই আমার স্থান, এর থেকে কত বড় মানুষ হব? কেন সহকারী হতে হবে? জমিদার হয়ে যেতে পারো তো, আয়েশ করে থাকবে। আরে বললেই কি জমিদার হয়ে যাওয়া যায় নাকি? কেন যায় না? আলবাত যায়। কি করে শুনি? সবাই আমাকে জমিদার মানবে না। জমিদার মশাইয়ের বদনাম করতে শুরু করো। সকলে যখন ছি ছি করবে, সকলে যখন ছি ছি করবে, তখন নিজেই ওই পদ ত্যাগ করবে। আর যেহেতু তারপরেই তোমার স্থান, তাই তুমিই জমিদার হবে। হ্যাঁ, বেশ বলেছ তো তুমি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এখন আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ। রবি, এই মাসে গ্রামের উন্নয়নে কত টাকা খরচ হয়েছে আর কত টাকাই বা রোজগার হয়েছে? গ্রামের উন্নয়নের খাতে বেশি খরচ হয় নাই, তার থেকে অনেক বেশি রোজগার হয়েছে এ মাসে। বাহ, এ তো ভারী চমৎকার খবর। হ্যাঁ কর্তাবাবু, সবই ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কি হয়েছে বলো? কিন্তু বলে থেমে গেলে কেন? প্রত্যেক মাসে বন্যা গ্রাম থেকে গম পাঠায়, আমরা টাকা দিয়ে কিনি, কিন্তু গত 2 মাস হলো তারা গম পাঠাচ্ছে না, বলছে নাকি ফলন ভালো হয়নি। ফলন ভালো হয়নি যখন তখন ছেড়ে দাও, যখন পাঠাবে তখন কিনে নিও। কিন্তু কর্তাবাবু সবই ঠিক আছে, গ্রামে যে আঠার অভাব দেখা দিচ্ছে, আঠার দাম এখন প্রায় আকাশ ছুঁয়ে গেছে। কি আর করা যাবে, কটা মাস একটু কষ্ট করে কাটাতে হবে। আমার বন্ধু হরপ্রসাদ পরিস্থিতি ঠিক করলে ঠিক কম পাঠিয়ে দেবে। আমাদের গ্রামের ধান ওই গ্রামে তাহলে নিয়মিত যাবে তো? হ্যাঁ, কেন যাবে না? ওদের গ্রামে সংকট চলছে, এই সময় আমরাই তো পাশে থাকব। আমাদের বিপদের সময় ওরা থাকবে, এটাই তো বন্ধুত্ব। আচ্ছা কর্তাবাবু, আপনি যেমনটি বলছেন ঠিক সেরকমটি হবে। আজ আমি এখন তাহলে আসি। আরে কোথায় যাবে তুমি? বাড়িতে এসেছো, একটু চা খেয়ে যাবে না? আগে হ্যাঁ, আপনি আমায় মাফ করবেন কর্তামা, আমার একটু কাজ আছে তাই বেরিয়ে যাব। ওইসব আমি কিছু শুনবো না। আমি তোমাদের দুজনের জন্য চা নিয়ে এসেছি, খেয়ে নাও। আরে রবি, অত লজ্জা করো না, তোমার কর্তামা দিচ্ছেন তো, না করতে নেই, খেয়ে নাও। কিন্তু কর্তাবাবু, আমি পাশের গ্রামের একটু খোঁজ খবর নেব। হ্যাঁ, নিতে চাইলে নিতে পারো, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে হরপ্রসাদের ওপর, যে ও আমার বিশ্বাস ভাঙবে না। হ্যাঁ ঠিক আছে বাবু, হ্যাঁ তবুও আমি একবার কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করব। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো,
আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, ধন্যবাদ কর্তাবাবু। কর্তাবাবু, ভেতরে আসবো? হ্যাঁ, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলেন? কেন, কিছু কাজ আছে নাকি? হ্যাঁ, এখন শুধু কাজ নয়, অনেক কাজ। গত মাসে আমরা মেঘ গ্রামে কোনো গম দিতে পারিনি, তাই এ মাসে দিতে হবে। আগের তুলনায় বেশি গম দেব। গরুর গাড়িতে বস্তা বোঝাই করা আছে, তুমি গাড়িওয়ালাদের সাথে একটু যেও, কেমন? আগে কর্তাবাবু, কেন যাব না, নিশ্চয়ই যাব। এবার সব কিছু ঠিকঠাকভাবে পৌঁছে দেবে আমার মিত্রের বাড়িতে, কেমন? হ্যাঁ, এ তো মেঘনা চাইতেই জল। এবার এই বস্তা বস্তা গম ঢুকিয়ে দেব আমার বাড়িতে, আর মেঘ গ্রামের বাসিন্দাদের বলে দেব আমাদের জমিদার মশাই তাদের আর গম দেবে না। তিনি এখনই লুকিয়ে লুকিয়ে গম শহরে বিক্রি করে দিচ্ছেন। সবার কাছে আমি ভালো সাজবো, আর জমিদার মশাইকে খারাপ করে দিয়ে তাড়িয়ে দেব গ্রাম থেকে। কি গো আদিত্য, অত কি ভাবছো? তোমার যাওয়ার ইচ্ছে আছে তো? জি জমিদার মশাই, বলুন। বলছি, তোমার যাওয়ার ইচ্ছে আছে তো? ইচ্ছে না থাকলে যেও না, অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। না জমিদার মশাই, আমি যাব। আমার কর্তব্য আমি পালন করব। আপনার কথা অমান্য করতে আমি চাই না। তাহলে তুমি বেরিয়ে পড়ো। বাইরে গরুর গাড়ি বোঝাই করা গমের বস্তা আছে, তুমিও গাড়িতে উঠে পড়ো। সাবধানে যেও, আর সব কিছু ঠিকঠাকভাবে হিসেব নিকেশ বুঝিয়ে দিয়ে এসো কিন্তু, হ্যাঁ? আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার দায়িত্ব খুব ভালোভাবেই জানি। বাবা, তাহলে এসো এখন, কেমন? এই চল, গাড়ি ছাড়, অনেক দূরে যেতে হবে। এই তো গাড়ি ছেড়িয়ে দিয়েছি, আপনি বসুন। তমাল, তোর সাথে একটি জরুরি কথা আছে আমার। এই কথাটা তুই যদি কাউকে বলিস, তাহলে তুই আর বেঁচে ফিরবি না, মনে রাখিস। কি কথা বাবু? আমি কাউকে বলবো না। এই গরুর গাড়ি মেঘ গ্রামে যাবে না, তুই আমার বাড়িতে নিয়ে চল। এই কথাটা কাউকে বলবি না। হ্যাঁ, এর জন্য তোকে আলাদা করে অনেক টাকা দেব। মুখ একদম বন্ধ রাখবি বলে দিলাম। এ কি বলছেন আপনি? আমায় তো জমিদার মশাই বললেন যে মেঘ গ্রামে পৌঁছে দিতে। তোকে অত ভাবতে হবে না, আমি যেটা বলছি সেটাই কর, তার জন্য মোটা টাকা পাবি। এ কি বলছেন আপনি? আমি এ কাজ করতে পারবো না, আমায় মাফ করেন। মনে হচ্ছে তুই তোর জীবনকে ভালোবাসিস না। এই, তুই এখন অনেক ছোট রে, অনেক ছোট। আমি যেটা বলছি সেটা শোন, তোর পক্ষেও ভালোই হবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আচ্ছা বাবু, আমি আপনার কথা মতোই কাজ করব। আপনার বাড়িতে গাড়ি ঢুকিয়ে দিচ্ছি। এই তো ছেলে বুঝে গেছে দেখছি, হ্যাঁ? এ কি গো, বস্তা বস্তা এত কি এনেছো? আরে একটু থামো, আগে সবকিছু ঠিকঠাক করি, তারপর সব বলছি। এই তমাল, তোর গরুর গাড়িটা আর একটু ভেতরের দিকে ঢুকিয়ে দে। পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি, কেউ দেখতে পাবে না। কালকে সকালে এসে গরুর গাড়ি নিয়ে যাস। আগে বাবু, আপনি যেমন বলবেন। এই নে ধর তোর কাজের বকশিস। আর হ্যাঁ, এই কথাটা যেন কেউ জানতে না পারে, না হলে তোর খবর আছে বলে দিলাম। কেউ জানতে পারবে না বাবু। কালকে সকালে এসে আমি আমার গরুর গাড়ি নিয়ে যাব, বস্তাগুলো নামিয়ে রাখবেন। আমি সব ঠিকঠাক করে দেব, তোকে অত ভাবতে হবে না। শুধু এইটুকু মাথায় রাখিস, কেউ যেন কিছু জানতে না পারে। না না, কেউ জানবে না। এই এই তুমি কি করতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি বললে না আমাকে জমিদার হতে, ওটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। অত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম সোজাসুজি বলো, আমি কিছু বুঝতে পারছি না। এগুলো হলো গমের বস্তা। মেঘ গ্রামে পাঠানোর জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল হরপ্রসাদ জমিদার।
কিন্তু আমি না পাঠিয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি। তাতে কি হয়েছে? তুমি কি করে জমিদার হবে, হ্যাঁ? আরে পুরো কথাটা তো শোনো। এবার আমি ওদের গ্রামে রটিয়ে দেব। আমাদের জমিদার আর তাদের গম পাঠাবে না। আর তিনি 2 মাস ধরে লুকিয়ে লুকিয়ে গম শহরে বিক্রি করে দিয়েছেন চড়া দামে। এরপর সকল গ্রামবাসী জমিদার মশাইকে ঘৃণার চোখে দেখবে, আর সেই সুযোগেই জমিদার হয়ে উঠব আমি। এ তো তুমি বেশ ভালো রকমই ফোন দিয়ে এঁটেছো। তোমায় আর জমিদার হওয়া থেকে আটকায় কে? শুধু দেখলেই হবে, মাথাটাও তো খাটাতে হবে নাকি? এখন চলো তো দেখি, আমাকে কিছু খেতে দাও, বেশ ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো, আগে খেতে দিচ্ছি। কি ভাই, কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো পারে? হ্যাঁ দাদা, সবকিছু ঠিকঠাকই চলছে। শুধু আপনাদের গ্রাম থেকে গম আসছে না তো, তাই আটার অভাব দেখা দিয়েছে। হ্যাঁ ভাই, আমাদের জমিদার মশাইয়ের জন্য তোমাদের এই দুর্দশা, বুঝলে বন্ধু? কেন দাদা, কি হয়েছে? হরপ্রসাদ বাবু তো খুব ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, জানা আছে কত ভালো মানুষ। তোমাদের কত বড় ক্ষতি করে যে দিচ্ছে তোমরা জানো না বন্ধু। কেন দাদা, কি ক্ষতি করেছেন উনি আমাদের? আমায় বলুন, না হলে যে বড় বিপদে পড়ে যাব আমরা। তোমাকে একটা কথা বলি, কাউকে বলবে না। আমাদের বন্যা গ্রাম থেকে তোমাদের মেঘ গ্রামে তো 2 মাস কম যায়নি। কেন যায়নি জানো? হ্যাঁ, গমের ফলন ভালো হয়নি, তাই জন্য আসেনি। এটাই তো বলেছেন হরপ্রসাদ বাবু। হ্যাঁ, আমি তোমাকে সত্যিটা বলছি। তোমাদেরকে যা বলেছেন সব বাজে কথা। হ্যাঁ হ্যাঁ, সত্যিটা আমাকে বলুন, কেন গম পাঠায়নি হরপ্রসাদ বাবু? আমি তো ওনার সহকারী, আমি জানি সত্যিটা, যেটা উনি সবার থেকে লুকিয়ে গেছেন। উনি এই 2 মাসে গম শহরে চড়া দামে বিক্রি করেছেন, তাও আবার লুকিয়ে, যাতে তোমাদের গ্রামের মানুষ জানতেও না পারে। তাই পাঠায়নি, এবারও দেবে না গম। সে কি, হরপ্রসাদ বাবুর তলে তলে এই? আমরা তো ওনাকে খুব ভালো মানুষ বলেই জানতাম। আমি বললাম বলি তুমি জানতে পারলে, না হলে আর পারতে? জানিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। না হলে আমাদের গ্রাম তো খুব সংকটের মুখে পড়তো। এই কথাটি আমি বলেছি কাউকে বলবে না কিন্তু, তাহলে আমার কাজ চলে যাবে। আপনি চিন্তা করবেন না বাবু, আমরা ঠিক একটা ব্যবস্থা নেব। এখন আমি চলি। হ্যাঁ গিন্নি, এবার আমার জমিদার পদে বসা একদম পাকা করে ফেলেছি বললি হয়। কেন গো, কি এমন করেছো যে তুমি জমিদার হয়ে যাবে? হ্যাঁ, জমিদারের নামে পাশের গ্রামে যা বদনাম দিয়েছি না, এবার সবাই ছি ছি করবে। সবার চোখে ভালো সাজবো আমি, জমিদারের পদ পেয়ে যাব আমি। যাকগে, ঠাকুর ঠাকুর করে একবার যদি জমিদার হয়ে যেতে পারো, তাহলে আমাদের অবস্থার উন্নতি আর কেউ রুখতে পারবে না। এবারে যে চালটা চেলেছি না, আমার আর জমিদার হওয়া থেকে আটকায় কে? আমাদের সব স্বপ্ন এবার পূরণ হবে। আমরাও বড় মহলে থাকবো, ভালো ভালো খাবার খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, জমিদারেরা যা করে সবই আমরা করব। কর্তাবাবু, এবারে আমাদের ধান চমৎকার হয়েছে। অনেকটা পরিমাণ পাঠিয়ে দিয়েছি বন্যা গ্রামে। বাহ, ভালোই করেছো। আমার বন্ধুর গ্রাম বলে কথা, সাহায্য তো করতেই হবে। ছোটবেলায় আমার পরম মিত্র ছিল হরপ্রসাদ। কর্তাবাবু, কর্তাবাবু, একটি ভয়ঙ্কর খবর আছে কর্তাবাবু, ভয়ঙ্কর খবর। আরে আগে তুমি শান্ত হয়ে বসো একটু, তারপর কথা হবে। বসাবসি ছাড়ুন, কি হয়েছে শুনুন। আচ্ছা আচ্ছা, তুমি বলো কি ভয়ঙ্কর খবর। সকালবেলায় নদীর পাড়ে গিয়েছিলাম। ওপার থেকে হরপ্রসাদ বাবুর সহকারী আদিত্যবাবু আমায় কি সাংঘাতিক খবরটাই না দিলেন। খবরটা কি? ওদের গ্রামে কি কিছু খারাপ ঘটনা ঘটেছে নাকি? সাহায্যের প্রয়োজন? না জমিদার বাবু, না, ওসব কিছু নয়। আমায় বললেন, গত 2 মাস আমাদের গ্রামে যেই গম আসেনি,
সেই গম নাকি হরপ্রসাদ বাবু লুকিয়ে লুকিয়ে শহরে চড়া দামে বিক্রি করে দিয়েছেন। এবারেও গম আসবে না। মুখ সামলে কথা বলো। তুমি কার সম্বন্ধে কি অভিযোগ দিচ্ছ ভেবে দেখেছো? জমিদার বাবু, ভাবার কিছু নেই। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু উনি ওনার সহকারী, তিনি আমাকে নিজে এসে বললেন। আমার ছোটবেলার মিত্র হরপ্রসাদ শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলো। কটা টাকার লোভে সে আমাকে কম বিক্রি করলো না। ঠিক আছে, আমি এক্ষুনি একটা পত্র লিখে দিচ্ছি, পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর রবি। আজ্ঞে কর্তাবাবু, কিন্তু কর্তাবাবু, আমার একটা খটকা লাগছে। অভয় দিলে আমি বলতে পারি? হ্যাঁ, বল, কি বলবি? কর্তাবাবু, আমার কি মনে হচ্ছে জানেন, এগুলি সব মন গড়া গল্প কথা। হরপ্রসাদ বাবু ওরকম স্বভাবের মানুষ নন যে আমাদের সাথে বেইমানি করবেন। আমায় যে তাহলে আদিত্যবাবু বললেন এই কথাগুলি? ভাই, এগুলি সব আদিত্য নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য বলেছেন। হ্যাঁ জমিদার বাবু, আমরা কালকেই বন্যা গ্রামে যাব। আমাদের খোঁজ নেওয়াটা খুবই দরকার। এইভাবে কাউকে ভুল বোঝাটা আমাদের উচিত হচ্ছে না। হ্যাঁ, আমি বেশ উত্তেজিত হয়ে যাচ্ছি। কারোর সম্বন্ধে সঠিক তথ্য না জেনে এইভাবে সন্দেহ করা উচিত নয়। আচ্ছা রবি, কাল তুমি আমার সাথে যেও বন্যা গ্রামে, গিয়ে পর্যবেক্ষণ করে দেখে নেবে কে দোষী। কালই জানা যাবে বিশ্বাসঘাতক কে, আদিত্য নাকি হরপ্রসাদ বাবু। না না, এটা একদমই হতে পারে না। আমি বিশ্বাস করি না যে হরপ্রসাদ বাবুর মতো এত ভালো মানুষ এই বিশ্বাসঘাতকতা করবেন। কর্তামা, আমাদের কারোরই এই কথাটি বিশ্বাস হচ্ছে না। কালকে যাব, গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্ত নেব আমরা। এই কথাটা কেউ জানতে পারবে না। হ্যাঁ, এইটাই ভালো হবে। কাউকে না জানিয়ে হঠাৎ করে গিয়ে প্রশ্ন উত্তর করো। যে দোষী সে থতমত খেয়ে যাবে। কর্তামা, আমিও এই পরিকল্পনাই করেছিলাম। আচ্ছা কর্তাবাবু, আমি এখন আসি তাহলে, সকাল সকাল বেরিয়ে পড়ব। আদিত্য, তুমি ঠিকঠাকভাবে গমের বস্তাগুলি পৌঁছে দিয়েছো তো লালমোহনের কাছে? জি কর্তাবাবু, আপনার আদেশ কি আমি অমান্য করতে পারি? না না, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আপনি বিশ্বাস করিয়ে যান, আর আমি জমিদার হওয়ার প্রস্তুতি নিই। আদিত্য, তুমি কিছু ভাবছো নাকি? কি যেন বিড়বিড় করছো? আগে না না, কিছু না। আরে আরে, লালমোহন যে হঠাৎই যে না জানিয়ে চলে এলে, ভালোই করেছো। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। বসো বসো। না, আমি তো এখানে বসতে আসিনি। আমার একটি জরুরি কাজে এখানে এসে উপস্থিত হয়েছি। আগে বাবু, কি জরুরি কাজ? আমায় বলুন, আমি এক্ষুনি সব কিছু করবার ব্যবস্থা করছি। থাক আদিত্য, তোমায় আর কিছু করতে হবে না। যা করবার আমি নিজে করব। কিছু হয়েছে নাকি বন্ধু? তুমি এরকম ব্যবহার করছো কেন? অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। তাই এরকম ব্যবহার করতে আমি বাধ্য হচ্ছি। রবি, তুমি তোমার কাজটা শুরু করো। হরপ্রসাদ বাবু, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর দেবেন তাহলেই হবে। প্রশ্ন? আচ্ছা, কি প্রশ্ন আছে বলো, আমি উত্তর দেবার চেষ্টা করব। আপনি গত 2 মাস আমাদের গম পাঠাননি কেন? আমাদের গ্রামে গমের ফলন ভালো হয়নি, তাই 2 মাস পাঠাতে পারিনি। সেই বাবদ এ মাসে আমি আরও কিছু বেশি বস্তা গম পাঠিয়ে দিয়েছি আপনাদের। তুমি আমাদের গম পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি তো আগামী কালই আদিত্যর হাত দিয়ে আপনাদের মেঘগ্রামে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমাদের কাছে তো কোনো গমের বস্তা যায়নি। আদিত্য, অতগুলি গমের বস্তা গেল কোথায়? আমি তো জানি না কর্তাবাবু। জানো না মানে? তুমি তো নিজে যাবে বললে। হরপ্রসাদ বাবু, অত উত্তেজিত হবেন না। যেই গরুর গাড়ি করে আপনি গম পাঠিয়েছিলেন তার চালককে ডেকে পাঠান। ডেকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি নিজে যাব তোমাদের বাড়িতে। দয়া করে একটু আসুন আমার সাথে।
তমাল, বাড়ি থেকে বেরিয়ে এসো। আগে কথা বাবু, আপনি আমার বাড়িতে মানে কি 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 সৌভাগ্য আমার, মানে ওসব পরে হবে, আগে তুমি আমায় বলো, কালকে যে গমের বস্তা বোঝাই করে গরুর গাড়ি নিয়ে গেলি সেটা কোথায় রেখে এসেছিস? মিথ্যে কথা বলবার চেষ্টা করবি না বলে দিলাম, তোর কাজ তো যাবেই, সাথে সাথে গ্রাম ছাড়াও করব। কথা বাবু, আমি আপনাকে সব সত্যি বলছি। আমাকে আদিত্যবাবু বলেছিলেন সব গমের বস্তা তার বাড়িতে রেখে আসতে, কাউকে বলতে বারণ করেছিলেন, তার জন্য আমাকে 1 তুলি টাকা দিয়েছিলেন। জমিদার মশাই, দেখলেন তো আপনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন, যে কিনা ছোবল দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। যাকে আমি এত বিশ্বাস করলাম সে কিনা আমার বদনাম করলো। আদিত্য, এই গ্রামে তোমার আর কোনো জায়গা নেই, এক্ষুনি বেরিয়ে যাও। কর্তাবাবু, এরকম বলবেন না। আমি আর কোনো কথা শুনতে চাই না, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি বলেছিলাম না জমিদার বাবু, হরপ্রসাদ বাবু ওরকম মানুষই না।